হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি কেকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ভিডিওর লাস্ট অবধি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? তো কেকের আইসিং চলছে, ফ্রস্টিং আগেই আমি কমপ্লিট করে নিয়েছি। যেহেতু ফ্রস্টিং করে ফ্রিজিং করতে হয়, সেই জন্য কন্টিনিউ দেখানোটা পসিবল হয়ে ওঠে না। খুব সুন্দর একটা কেক হচ্ছে, ভিডিওর লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। আর যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য কেকের অর্ডার নেওয়া হয়, আপনারা অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই অর্ডার করবেন। চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে অর্ডার দেওয়ার, যেহেতু হোম বেকার আমি, দিনের দিন খুব একটা অর্ডার নেওয়া হয় না। তো নর্মাল কেকের জন্য 1 থেকে 2 দিন আগে বুকিং করলেই হবে, আর কাস্টমাইজ কেকের জন্য, ফন্ডেন্ট কেকের জন্য 3-4 দিন আগে বুকিং কনফার্ম করলেই হবে। ওকে, তো আইসিং কমপ্লিট হয়ে গেছে। ডাবল টোন কালার করতে হচ্ছে এখানে। খুব সুন্দর একটা ডিজাইন এটা। কেকটা 500 গ্রামের, ফ্লেভার বাটারস্কচ। যে কোনো ধরনের ফ্লেভার আপনারা পেয়ে যাবেন। তো সাইড বর্ডার করতে হবে, ওপরে গোল্ডেন এখানে আমার ছেলে ছিল সাথে, বক 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 করছিল। তো সাইড বর্ডার আমি করছি। ডিজাইনের সময় একটু বসে নিতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা ঠিক হয় না ভালো। বাট আমার ক্ষেত্রে আমি তো দাঁড়িয়েই ম্যাক্সিমামটা করি, আমি বসে কাজ করতে পারি না, মানে কেক আমি বানাতে পারি না বসে বসে। অনেকেই আছেন হোম বেকাররা যারা বসে বসে করেন, বাট আমি পারি না। বাট এই ধরনের কিছু কাজ যখন থাকে কেকের মধ্যে, তখন বসতে হয়, সুবিধে হয় আর কি। তো জাস্ট আমি তুলিটা চেঞ্জ করে নিলাম, গ্লিটারটা ঠিক বসছিল না আগের তুলিতে। তো সাইড ফিনিশিংয়ের পরে আর একটু কাজ আছে। আচ্ছা, আপনাদের বলে দিই, আমি তো কেকের ক্লাস আমি করাই, কেক শেখাই, পিৎজা, বার্গার, ব্রেড সব ধরনের কিছুই আমি শেখাই। মানে বেকিংয়ে ম্যাক্সিমাম যা যা আজকে ডেটে চলছে সবটাই শেখাই। বাট এই মাসে আমি অফ রেখেছি। তো নেক্সট ডেট যখন আমি দেব, জানিয়ে দেব আপনাদেরকে। তো যারা ক্লাস করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। তো এখানে নন এডিবল হার্ট, রিং হার্ট প্লান্ট করছি আমি। দুটো কালার আছে, একটা গোল্ডেন আর ব্লু ছিল ব্যাক সাইডে। আচ্ছা, কেকটা ছিল ক্লায়েন্ট চয়েসের, যে ক্লায়েন্ট কেকের অর্ডার করেছেন, বিগত 2-3 বছর ধরে আমার থেকেই নিচ্ছে কন্টিনিউ, খুব ভালো ক্লায়েন্ট। তো অর্ডার করে সব দায়িত্ব আমার ওপরেই ছেড়ে দেয়, জাস্ট সাইজটা ওয়েটটা বলে দেয়, বাকি ডিজাইন মানে আর কোন উপলক্ষে কেক সেটাই শুধু বলে দেয়, বাকিটা আমার ওপরেই ছেড়ে দেয়। যেমন হোক একটা বানিয়ে দিও, ভালো হলেই হলো। তো আমি চেষ্টা করি মন মতো করার। তো ডেকোরেশন কমপ্লিট হয়েই গেছে, জাস্ট নামটা লিখবো। আমার এখানে লাইটের প্রবলেম, সেই জন্য এখানে থেকে থেকে রিফ্লেকশন হচ্ছে এখানে লাইটের। আর ক্যামেরাম্যানের অবশ্যই প্রবলেম, সেই জন্য ক্যামেরাটা স্ট্যান্ড করে করতে হয় কাজ। একটু চেক করে নেওয়া আর কি, যে বোঝা যাচ্ছে কি না ঠিকঠাক।
সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। এখনো একটা কাজ বাকি আছে যেটা আমার ভীষণ ভালো লাগে, কেকের ওপর নাম লেখা। সো নামটা লিখলেই ফুল কমপ্লিট হয়ে যাবে ডেকোরেশন। চলুন নামটা লিখে নেব। সো কমপ্লিট হয়ে গেছে, একদম কাছ থেকে আমি দেখাচ্ছি সাইড বর্ডার। দূর থেকে এতটা ক্লিয়ার আসে না, আমি বুঝি সেই ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই। আমার ঘরের লাইটের প্রবলেম। সো কেমন হয়েছে আজকের অ্যানিভার্সারি কেক অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেমন? আর যে কোনো ধরনের অকেশনের জন্য অর্ডার করতেই পারেন, তবে কাস্টমাইজ কেকের জন্য 2-4 দিন আগে বুকিং করতে হবে, আর নর্মাল কেকের জন্য 1 দিন আগে করলেই হবে। ওকে, আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা করে দেবেন। টাটা সবাইকে।